কতদূর আর্টিকেল প্রেপোজিশন কমপ্লিট করেছি, আজকে তার পর থেকে করব। প্রথমটা হলো অব, এর উচ্চারণটা অফ নয়, এর উচ্চারণটা কি বললাম, জোরে বলি। স্যার ফাও কথা বললেন, বিশ্বাস করতে পারলাম না। তাহলে এর উচ্চারণটা কি শোনা? তাহলে এটা যদি অফ হয়, এটাও কি অফ? তাহলে এটা অব, কিন্তু আমরা বলার সময় অফই বলি, তাই না? সুইচ অফ দ্য লাইট, তাহলে কি অফ, ও ডবল এফ, বন্ধ করা। আর ইউ আর আ স্টুডেন্ট অব ফ্রেন্ডলি লার্নিং, তাই না? তুমি ফ্রেন্ডলি লার্নিং এর ছাত্র। তাহলে এর যখনই আসবে তখনই কি হবে, অব হবে। এবার দেখো এই এরটা কিন্তু মামনি এই অ্যাপোস্ট্রফির কাজ করে। আমরা কিন্তু বলতে পারতাম যে কঙ্কনাস হাজবেন্ড, কঙ্কনা, কঙ্কনার স্বামী, আমরা বলতেই পারতাম। তারে আমরা এরকম না বলে বলতে পারি হাজবেন্ড, হাজবেন্ড ড্যাশ কঙ্কনা। তাহলে এখানে কি হবে শোনা, একটু বুঝে নাও মন দিয়ে, খুব সহজ জিনিস অব। আমাদের এখন অনেক বাকি আছে, আমাদের ফিগার অফ স্পিচ শিখতে হবে। মনে আছে কি কি আছে জানো তোমরা? হাইপারবোল, অ্যালিটারেশন, অক্সিমোরন, সিনেকডিকি, কত মেটাফোর, অনেক আছে, ওগুলো শিখতে হবে। ওগুলো প্র্যাকটিক্যালি দুটো কবিতা থেকেই খুব ভালো করে করতে হবে। নাম্বার 2, আমাদের আনসিন প্যাসেজেস প্র্যাকটিস করতে হবে এবং আমাদের সিনোনিমস, অ্যান্টোনিমস, পার্টস অফ স্পিচ নিতে হবে। একটা শব্দ তুলে দিয়ে বলবে এটা কোন পার্টস অফ স্পিচ, লিখতে হবে পরীক্ষায়। তার মানে গ্রামার কিছু বাদ দেয়নি, সবই করতে হবে। তাহলে অফ, অফ কখন হলো শোনা, এর অর্থে। যদি বলি সুনিতার বই, তাহলে বুক অফ। আমরা ক্লাস 7 একটা গল্প পড়েছিলাম প্রকৃতির বই, তাহলে বুক অফ নেচার। ক্লিয়ার? আচ্ছা, এবার রোগের কারণে টপকে গেলে মানে মারা গেলে, রোগের কারণে যদি কেউ মারা যায়, রোগের কারণে মৃত্যু। যদি বলি হি ওয়াজ ডায়েড ড্যাশ ক্যান্সার, এটা ক্যান্সারটা রোগ না? এই বাক্যটা ভুল, হি ওয়াজ ডায়েড হয় না, হি ডায়েড। এটা অনেকেই লেখে এই বাক্যটা যে হি ওয়াজ ডায়েড, হি ডায়েড ড্যাশ ক্যান্সার। কি হবে শোনা, অব ক্যান্সার, রোগের কারণে। ঠিক আছে? যদি কোনো কিছু ভুগতে ভুগতে মারা যায় তখন কিন্তু ফ্রম হবে, আসছে। এবার আসছে উপকরণ, কি বললাম, মানে কি দিয়ে তৈরি, উপকরণ মানে কি দিয়ে তৈরি। যদি বলি এই বোর্ডটা, তাহলে দিস বোর্ড, খুব ভালো করে বোঝো, ইজ মেড ড্যাশ প্লাস্টিক, কথার কথা। এই বোর্ডটা কি দিয়ে তৈরি, তাহলে মেডের পরে হচ্ছে কি বাবু, তাহলে উপকরণ। এবার অনেকে আমাকে প্রশ্ন করেছে, আচ্ছা স্যার যদি এই বোর্ডটা আমি বানাতাম, দিস বোর্ড ইজ মেড ড্যাশ মি, তখন কিন্তু বাই হতো। তাহলে তখন আমি তো উপকরণ নই, মানে আমি তো কোনো বস্তু নই। যদি কোনো কিছু দিয়ে তৈরি করা হয় শোনা, তখন হবে কি। এবার দেখো যদি আমি এরকম বলি দই কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক, এত কথা বলিস কেন? দই তৈরি হয় কি থেকে, তাহলে এখানে কিন্তু আমি কি দেব, ফ্রম, তখন কিন্তু আর অফ হবে না। কেন বলো তো হচ্ছে না? দেখো এই বোর্ড প্লাস্টিক থেকে তৈরি হয়েছে, এর কিন্তু কোনো রাসায়নিক পরিবর্তন হয়নি। পয়েন্ট টু বি নোটেড। বোর্ড যখন প্লাস্টিক থেকে তৈরি হয়, এর কোনো রাসায়নিক, যে বোর্ডটাকে আমি কোনো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পরিবর্তন করলাম, করিনি, জাস্ট আমি তৈরি করেছি। কিন্তু দইটা যখন তোমার দুধ থেকে তৈরি হয়, তার রাসায়নিক বিক্রিয়া ঘটে, তখন তখন কি হয়, ফ্রম। ক্লিয়ার শোনা? যদি আমি বলি দিস হাউস ইজ মেড ড্যাশ ব্রিক্স অ্যান্ড সিমেন্ট, তাহলে কি হবে, অফ। কারণ ওটা রাসায়নিক পরিবর্তন হয়নি, ওইগুলো অ্যাজ ইট ইজই দিয়ে দিয়েছে, তাই তো নাকি? কিন্তু যদি আমি কোনো খাবার তৈরি করি, তার রাসায়নিক বিক্রিয়া ঘটে, অ্যাজ ইট ইজ আমি পারি না দিতে, তখন কি হবে, ফ্রম। তাহলে অফ কোথায় কোথায় ব্যবহৃত হয়, ক্লিয়ার হয়ে গেল? কোনো প্রবলেম নেই। 1 নাম্বার। এগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু সেম কনসেপ্ট নিয়ে যদি কেউ যায়, তার আর কোনো প্রবলেম হবে না, সেম কনসেপ্ট।
নেক্সট, থ্রু নিয়ে আমি কি বলবো, বহুবার বলেছি। থ্রু মানে মধ্য দিয়ে। কি বললাম একটু জোরে বলি। মধ্য দিয়ে আমি বহুবার বলেছি, গল্প আকারে বলেছি, আমরা অনেককে নিয়ে বলেছি, পার্থকে নিয়ে বলেছি, জঙ্গল নিয়ে বলেছি। থ্রু মানে মধ্যে দিয়ে। কিন্তু আমার ভাই যারা নতুন এসছে তাদেরকে একটুখানি বলে রাখি, বাবা তুমি ধরো বাড়ি ফেরার পথে তুমি কোনো একটা বাজারের মধ্যে দিয়ে বাড়ি ফিরছো, তাহলে তুমি লিখতে পারো যে আই অ্যাম রিটার্নিং হোম, আমি বাড়ি ফিরছি ড্যাশ দ্য মার্কেট, এই বাজারের মধ্যে দিয়ে। তখন কি হবে শোনা? থ্রু। অনেকে বলতে পারে যে তুই কেমন আছিস, এই কাটাচ্ছি, আই অ্যাম স্পেন্ডিং, আমি কাটাচ্ছি আমার দিন, মাই ডেইজ ড্যাশ জয়েস অ্যান্ড সরোজ, মানে এই সুখ দুঃখের মধ্যে দিয়ে চলছে। তখন কি হবে বাবু? থ্রু। আমি এক্সাম্পল গুলো দিচ্ছি এই কারণেই, পরীক্ষায় কিন্তু এই ধরনের এক্সাম্পলই আসার চান্স থাকবে, তবে তোমাদের দেবে কি টেক্সচুয়াল, আমি সেটাও করাবো আজকে, দেখবে। অ্যাবাউট মানে কি? অ্যাবাউট মানে আমরা প্রত্যেকে জানি বিষয়ে বা ব্যাপারে, তাই না শোনা? জানিস তো আমি তার ব্যাপারে একটি কথা শুনেছি, তাহলে আমি কি বলতে পারি? আই হ্যাভ হার্ড কিছু একটা, সামথিং ড্যাশ হার, তাহলে কি হবে শোনা? অ্যাবাউট হার। তাহলে তার সম্পর্কে অনেক সময় পরীক্ষায় বলে যে রাইট এ প্যারাগ্রাফ ড্যাশ রবীন্দ্রনাথ টেগর, তাহলে কি হবে? অ্যাবাউট রবীন্দ্রনাথ টেগর। ক্লিয়ার? এই অ্যাবাউট মানে কিন্তু প্রায় হয়, কি হয়? প্রায়। যদি বলি ইট ইজ ড্যাশ 10 o'clock when he called, যখন সে আমায় ফোন করেছিল তখন প্রায় 10টা বাজে, তখন কি হবে? অ্যাবাউট। এটা প্রায় 10 কেজি ওজন, তাহলে অ্যাবাউট 10 কেজি ওয়েট। ওয়েট বানান কি? ঠিক। তোমরা অনেকেই অবাক হয়ে যাবে যে বাট কি কখনো প্রেপোজিশন হয়? বাট তো একটা কনজাংশন। কেউ বলতে পারবে এখানে কোন ধরনের কনজাংশন? কনসেপ্ট আমি বারবার করে বলেছি, বলো দেখি। অ্যাডভার্সেটিভ কনজাংশনস। এই ছেলেটা বাট কোন ধরনের কনজাংশনও বললো? অ্যাডভার্সেটিভ কনজাংশন ক প্রকার আমি করিয়েছিলাম ক্লাসে? ক প্রকার শোনা? কে কে বলতে পারবে ক প্রকার রে? 4 প্রকার। তাহলে বাট তো একটা কনজাংশন, বাট তো প্রেপোজিশন নয়, কিন্তু আমাদের কি নাম তোর? পবিত্র, তুই এমনিতে অপবিত্র হয়ে গেছিস। পবিত্র বলছে যে আই বিলিভ নো ওয়ান ড্যাশ ইউ। পবিত্র তার স্ত্রীকে বলছে, ওগো আমি তোমায় ছাড়া কাউকে বিশ্বাস করি না। ভালো কথা, সেই বাসটা দেবে, চিন্তা নেই। আই বিলিভ নো ওয়ান ড্যাশ ইউ, তখন কি হবে? বাট ইউ। আচ্ছা তোরা কি লক্ষ্য করেছিস সেই বাটের জায়গায় আমরা উইদাউট লিখতে পারি, কিন্তু পরীক্ষায় যদি উইদাউট অপশন না দেয়, পরীক্ষা অপশন দিল বাট, পরীক্ষা অপশন দিল উইথ, পরীক্ষা অপশন দিল টু, তখন তুই ভাববা বাট তো কোনোদিনই হচ্ছে না, এটা বাদ, বাকিগুলো হবে। তার মানে দেখা গেল পরীক্ষায় বাটই উত্তরটা হলো। বাট মানে আসলে এক্সেপ্ট, কি বললাম? এক্সেপ্ট, EXCEPT, খুব মন দিয়ে বুঝতে হবে। এবার আসছে বাই। আমরা আগের দিন বাই বলেছি। বাই মানে ব্যক্তি দ্বারা কোনো কাজ, কি বললাম শোনা? ব্যক্তি দ্বারা কোনো কাজ। আর উইথ মানে কি? বস্তু দ্বারা কোনো কাজ। আচ্ছা বস্তু দ্বারা কাজ। এক্সাম্পল দি, যদি বলি দিস রুম ইজ ডেকোরেটেড ড্যাশ মি ড্যাশ ফ্লাওয়ার্স। আচ্ছা বলো তো দেখি, তাহলে এটা কি ব্যক্তি? তাহলে কি হবে? বাই। এটা বস্তু, তাহলে কি হবে? ক্লিয়ার?
তাছাড়াও উইথ মানে কিন্তু হয় কি শোনা, সাথে। হ্যাঁ, আমি তোমার সঙ্গে মেলায় যাব, তাহলে আই শ্যাল গো টু ফেয়ার ড্যাশ ইউ, উইথ ইউ। এবার প্রশ্ন, আমি তোমার সাথে দেখা করব, তাহলে আই শ্যাল মিট ড্যাশ ইউ, তাহলে কি হবে? আই শ্যাল মিট, সাথে বলেছে তো, মনে রাখবে মিটের পরে কোনোদিন উইথ প্রেপোজিশন বা কোনো প্রেপোজিশনই হয় না, তাহলে উত্তরটা কি হবে? আই শ্যাল মিট ইউ। ও স্যার, তাহলে এটা কি কাজে লাগবে? তোমাদের পরীক্ষায় কিন্তু এরর কারেকশনও আছে, জানো কি তোমরা? এরর কারেকশন মানে একটা ভুল বাক্য দিয়ে দেবে, ভুল বাক্য দিয়ে দেবার পর তোমাকে ওটাকে সঠিকটা খুঁজে বের করতে হবে যে কোনটা সঠিক হবে। ঠিক আছে, অতটা সহজ কিন্তু নয়, অনেক গ্রামার জানতে হয়, অনেক গ্রামার। হ্যাঁ, হয়তো এবার বলে দিচ্ছি, আমি আসছি সেই জায়গায়। যদি তোমার সঙ্গে, তুমি তার সঙ্গে দেখা করার পর বাড়ি ফিরছো, গান করতে করতে, সাথী ভালোবাসা মন বোঝে না, হঠাৎ দেখলে পেছন দ্বারা ইঞ্জিন ভ্যান তোমার মন বুঝিয়ে দিচ্ছে, তখন তোমার সঙ্গে কার দেখা হলো? সুন্দর, ইঞ্জিন ভ্যানের নয়, বান্দরকনে কার, অ্যাক্সিডেন্টের। তোমার সঙ্গে কার দেখা হলো শোনা? অ্যাক্সিডেন্টের। তখন বলতে পারো যে হি মেড ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট। জানিস তো বন্ধু, গতকাল আমার বন্ধুর এক দুর্ঘটনার সঙ্গে দেখা হয়। তখন কি হয়? শুধু কি দুর্ঘটনা, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলেও কিন্তু উইথ হবে, বিকজ ওটাও একটা অ্যাক্সিডেন্ট। প্রাকৃতিক মানে প্রাকৃতিক দুর্যোগ ইংরেজি কি? ন্যাচারাল ক্যালামিটি। ক্যালা না, ক্যালা পর্যন্ত বলা যাবে না, ন্যাচারাল ক্যালামিটি মানে প্রাকৃতিক দুর্যোগ। আচ্ছা, তাহলে আমি যে এইটুকুনি বোঝালাম, যারা মনে করো মানে কোট অ্যান্ড আনকোট এই কথাটা প্রায়শই বলে থাকো, একটু চেষ্টা কর বাবা, আমি বারবার করে বলি, পরিবর্তন হতে কোনো সময় লাগে না। সম্পিতা লাইফ টাইম প্রথম বিদ্যালয়ে প্রথম হলো, গ্রেট অ্যাচিভমেন্ট ফর হার। তোরাও প্রথম, অনেকেই প্রথম আছিস, যে 1 থেকে 10-এর মধ্যে ঢুকেছিস, এটা কিন্তু একটা আলাদাই অনুভূতি, সে যে যাই বলুক না কেন। এবং এই অনুভূতিটা তোর জীবনে আজীবন থাকবে, আজীবন। তুই বলতে পারবি, জানিস তো আমি বা তোর মা বা তোর ঠাকুমা বা তোর কাকি 11-এ সেকেন্ড হয়েছিল, থার্ড হয়েছিল, ফার্স্ট হয়েছিল। আমি বলি না, আমি এত সালে আমি ভূগোলে এত পেয়েছিলাম, ইংরেজিতে এত পেয়েছিলাম। তো এইটাতেই তো মানুষ বেঁচে থাকে। তোমরাও বলবে, জানিস তো দেখা হয়েছিল একটা মেয়ের সঙ্গে। আমি যে বোঝালাম কিছুই নেই, কোথায় কোথায় বসে, সিম্পল জিনিস মা। আমি বোঝালাম থ্রু মানে কি বললাম? মধ্যে দিয়ে, তাই না? আমি বোঝালাম অ্যাবাউট মানে বিষয় ব্যাপারে অথবা কি প্রায়, বাট মানে এক্সেপ্ট বা উইদাউট। আমি বোঝালাম বাই ব্যক্তি দ্বারা কোনো কাজ হলে, আর বস্তু দ্বারা কোনো কাজ হলে উইথ হয়। তাছাড়াও যদি কারোর সঙ্গে দেখা হয় কোনো প্রেপোজিশন বসে না, দুর্ঘটনার সঙ্গে দেখা হলে প্রেপোজিশন বসে। আচ্ছা, এখানে বাইতে আরো একটা আছে, কি? ঘড়ি দেখে সময় বললে, কি দেখে? ঘড়ি দেখে সময় বললে বহু চাকরির পরীক্ষায় দেয়। তুই ধর স্টেশনে দাঁড়িয়ে আছিস, কোনো বয়স্ক লোক তোকে বলছে বাবা কটা বাজে বলবা, তা তুমি নিশ্চয়ই তোমার ঘড়ি দেখে বলবে, যদি ম্যাক্সিমাম দিন ঘড়ি চলে না, তা তুই তবুও ঘড়িটার দিকে তাকে হ্যাঁ, কটা বাজে? তাহলে আমি বললাম যে ইট ইজ 5 o'clock। আমি এর আগেও বলেছি, এই তোরা কোনোদিন কাউকে প্রশ্ন করিসনি, বারংবার বলি যে প্রেপোজিশন কিন্তু অনেক রকম হয়। কমপ্লেক্স প্রেপোজিশন আছে, কম্পাউন্ড প্রেপোজিশন আছে, ডিসগাইজ প্রেপোজিশন আছে। এই যে ও ক্লক, এই যে ও ক্লক, ওর উপরে কেন পুটুলি দেওয়া থাকে? আই টোল্ড ইউ টু মেক কি বলবো, অ্যাসাইনমেন্ট, বা তুমি রিসার্চ করতে পারো। তুমি তোমার যে কোনো বন্ধুকে প্রশ্ন করতে পারো, আচ্ছা বন্ধু বলতো এই 5 o'clock 10 o'clock এর উপরে কেন পুটুলি দেওয়া থাকে বা অ্যাপোস্ট্রফি কেন দেওয়া থাকে? জিজ্ঞাসা করতেই পারো উইথ প্রপার ডিসেন্সি, ভদ্রতা নিয়ে, গরম দিয়ে বলতে হবে এরকম না, খুব আরামসে। কেন জিজ্ঞাসা করছি? আমি জিজ্ঞাসা করছি আমারটা রিভিশন দেওয়ার জন্য, ওর জানানোর জন্য না। আর ফেনে লার্নিং একটু প্রচার। আমি বলছি এইভাবে জিজ্ঞাসা করবি যে ওরা পারে কিনা, তখন দেখবি ওরা পারবে না, ভালো লাগবে, ভালো লাগে কিন্তু। ইট ইজ
5 o'clock। ও শোনা, এই ওর উপরে পুটুলি দেওয়ার কারণ এখানে আসলে অফ ছিল। কে ছিল? অব। ঠিক আছে, এই অব ছিল, তাহলে অবটাকে একটু ছদ্মবেশে নিয়ে নিয়েছে। দেখতে কেমন হয়ে গেছে? ওর উপরে পুটুলি বলছে আমি এরকম ভাবে যাব না, আমি ছদ্মবেশে যাব। তাহলে ছদ্মবেশ ইংরেজি কি? ডিসগাইজ। তাহলে এই প্রেপোজিশনটাকে বলা হয় কি? ডিসগাইজ প্রেপোজিশন। ক্লিয়ার শোনা? আচ্ছা, ছদ্মবেশ আর একটা ইংরেজি আছে, ক্যামোফ্লেজ। কি বললাম? দেবী, সৈনিকরা ক্যামোফ্লেজে থাকে। ওই দেবী ঝুপঝাড়ের মধ্যে এরকম করে থাকে না, যারা স্নাইপার তারা ম্যাক্সিমাম ক্যামোফ্লেজ থাকে, যারা দূর থেকে নিশানা লাগায় তাদেরকে স্নাইপার বলে, ওটাকে বলে ক্যামোফ্লেজ। তাহলে ইট ইজ 5 o'clock ড্যাশ মাই ওয়াচ। আমার ঘড়িতে, ঘড়িতে বলছি কেন, আমার ঘড়িতে কটা বাজে শোনা? 5টা। তাহলে এখানে কি হবে? বাই। তাহলে আমার ঘড়ি অনুযায়ী 5টা, কিন্তু অন্য কারো ঘড়ি অনুযায়ী কিন্তু 5:30 হতে পারে বা 5:10 হতে পারে, হতে পারে কিনা? তাহলে যদি ঘড়ি দেখে আমি সময় বলি তখন কি হয় বাবু? বাই। ক্লিয়ার? তাহলে বাই গেল। উইদিন মানে কি? মধ্যে। বাই কিন্তু আরো একটা জায়গায় হয়, সেটা আমি আগের দিন বলেছি। আজকে আরেকটা নতুন কিছু বলি। বাই কখন হয়? আমরা জানি ফিউচার পারফেক্ট টেন্সে বাই হয়। আমরা জানি এটা। ফিউচার পারফেক্ট টেন্স মানে কি? সময়ের মধ্যে কোনো কাজ হলে, সময়ের মধ্যে কোনো কাজ শেষ হলে। এক্সাম্পল দি, যে আই শ্যাল হ্যাভ ডান ইট ড্যাশ টুমরো। ড্যাশ টুমরো। শোনা, এখানে কি হবে? বাই টুমরো। আই শ্যাল হ্যাভ ডান ইট, তাহলে সময়ের মধ্যে কোনো কাজ হলে শোনা কি হবে? বাই হবে।